নমস্কার বন্ধুরা, চলুন আবার নতুন একটি ভিডিও। আজকের আলোচনার বিষয় রাজ্যভিত্তিক যে বিভিন্ন স্কুল শিক্ষক নিয়োগ হয় তার একটি বইয়ের রেফারেন্স। তো যারা বাংলা বিষয়ক ছাত্র তাদের এসএলএসটির জন্য একটি বই, খুব সুন্দর এই বইটি, তপতি পাবলিকেশনের বইটি দেখে রাখুন। তো বইটি সম্পর্কে একটু আমরা আলোচনা করব। কি বলেছে না, বাংলা এনসাইক্লোপিডিয়া এটি বই, অনার্স পিজি সকলের জন্য এটি কার্যকর। এটি তপতি পাবলিকেশনের বই, তার সঙ্গে আমরা অধ্যাপক অর্জুন মাঝি ও কমলেশ নন্দের দ্বারা লিখিত বইটি। এবং এই বইটির একটি বিশেষত্ব আছে, দেখুন, যে পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, এই জিনিসটা সুন্দর করে খেয়াল রাখতে হবে যে রাজ্যভিত্তিক বিভিন্নভাবে যে পরীক্ষা শিক্ষক নিয়োগ হয় এসএলএসটির, সেখানে অনার্স পিজি, সেখানে শিক্ষকের পুরোনোটা নথি। তো সেই হিসেবে তথ্যগুলো দেওয়া আছে। অ্যাডমিট তোলার জন্য একটা নির্দিষ্ট আমাদের কী দেয় না, ওয়েবসাইট দেয়, সেটা সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। এবং কত নম্বরের পরীক্ষা হয়, ফ্রি কত টাকা লাগে আমাদের ফর্ম ফিল আপ করার জন্য, এবং পরীক্ষায় লিখিত কত নাম্বার থাকে, সেখানে অন্যান্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সেখানকার নাম্বার কীভাবে কার্যকর হয়, স্নাতকোত্তর, স্নাতক, বিএড প্রত্যেকটা টপিক, এবং পার্সোনাল টেস্ট কত নাম্বার থাকবে সেই টপিক আলোচনা করা আছে। এর পরের বিষয় আমরা দেখব, বয়স ক্রাইটেরিয়া তো দিয়ে দেবে একদম, যখন অফিসিয়াল নোটিশ দেবে তখন দিয়ে দেবে। এর পরের বিষয় হলো যে আমি যদি ক্লাস 9-10-এর জন্য পরীক্ষায় বসি বা 11-12-এর জন্য, তার জন্য তো আমাদের কী করতে হবে, তার পাঠ্য পড়তেই হবে। সে পাঠ্য টপিক এখানে আছে। তার সঙ্গে সঙ্গে যারা লিটারেচারের তাদের জন্য এরকম সাহিত্যের ইতিহাস পড়তে হবে। যারা বাংলা, তাদেরকে সবসময় এই সাহিত্যের ইতিহাস পাঠটা পড়তে হবে। সেখানে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক, এই তিনটা বিষয় আমাদের পড়তে হবে। সেখানে চর্যাপদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, এই ধরনের আছে, শাক্ত পদাবলী, এগুলো খেয়াল রাখতে হবে। তার সঙ্গে পত্র পত্রিকা আছে এবং কাব্য সাহিত্য আছে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এর সঙ্গে সাহিত্যের রূপরীতি আছে, সেখানে মহাকাব্য, কমেডি, নাটক, প্রহসন, একাঙ্ক নাটক, নাটকের অনেকগুলো প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদের উপর সেগুলো আছে। ছোটো বই, গল্পের বৈচিত্র্য অনুযায়ী দেওয়া আছে। প্রবন্ধের ব্যক্তিগত, বস্তুগত প্রবন্ধ, সেই টপিকগুলো আছে। এবং ব্যাকরণ, সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো ব্যাকরণ। ব্যাকরণ কী কী আছে দেখুন, সেখানে বিভিন্ন ভাষা, ভাষা তো আসবেই, তার সঙ্গে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এই তত্ত্বগুলো থাকবে, কাব্যতত্ত্ব। তারপর আমরা কী বলবো, শব্দভাণ্ডার, ধ্বনির মধ্যে স্বর, রূপতত্ত্বের মধ্যে কারক বিভক্তি, সমাজ, বাক্যতত্ত্বের মধ্যে পদান্তর, শব্দভাণ্ডারের মধ্যে তৎসম, তদ্ভব, দেশি শব্দ, খাঁটি শব্দ, এগুলো শব্দতত্ত্বের মধ্যে এগুলো পড়তে হবে আমাদের। শব্দের প্রসার, আগমন, সংকোচ, প্রসারণ, এগুলো সম্পর্কে পড়তে হবে। এবং বাংলা শিল্পরীতি, এটা ভালো করে পড়তে হবে। দ্বাদশ শ্রেণী, যেটা নবম শ্রেণীর সাহিত্য, দশম শ্রেণীর সাহিত্য, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা পেপার পড়তে হবে। তার সঙ্গে সাহিত্যের ইতিহাস, সাহিত্যের রূপরীতি, ব্যাকরণ, এবং দ্বাদশ শ্রেণীর যে এক্সট্রা করে একটা বই আছে ব্যাকরণের উপর, সেখানে বিভিন্ন ধরনের যে লিটারেচার সম্পর্কে আলোচনা করা আছে সেগুলো পড়তে হবে। নবম শ্রেণীর আমি এখানে একটাই টুকেছি, নবম শ্রেণীর যে পাঠ্যগুলো কী কী আছে, প্রত্যেকটা পাঠ্য আপনাদের দেখে নিতে হবে কী কী আছে, সেগুলো অবশ্যই জরুরি। এবার সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটি হলো যে এই 1 নম্বর যে পাঠ্য আছে আমাদের, সেই পাঠ্যতে দেখুন প্রথমে কি না, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এটা ক্লাস 9-এর। তো সেখানে কি আছে না, লেখকের নাম, কবিতার নাম এবং প্রশ্ন আছে। খুব সুন্দর করে দেখুন প্রশ্নগুলো আছে, তার উত্তরও দেওয়া আছে নিচে, সুন্দর করে চয়ন করে উত্তরগুলো দেওয়া আছে। এবং উত্তরে একটা পার্ট টুকেছি, এই দেখুন এখানে আছে, এরকম করে উত্তরগুলো সবগুলো, প্রত্যেকটা এই 24টা প্রশ্ন আছে, তার প্রথম একটা অধ্যায় বেসিক যেগুলো দরকার সেগুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। তো সেই জিনিসগুলো এখানে খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো অত্যন্ত জরুরি। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবং কি বলছে না, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। বাংলা সাহিত্যের ইতিহাস এখানে দেওয়া আছে সুন্দর করে, এই টপিকটা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাস, তো এখানে কী কী বিষয় আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাস এক মুঠো একদম
আদি মধ্য টপিক ধরে ধরে দেওয়া আছে, সেখানে মধ্যযুগ পর্যন্ত এখানে আলোচনা আছে। অষ্ট থেকে দশম শতক, হ্যাঁ, সেই শতকের পুরোটা একদম আলোচনা করা আছে। সেখানে কী কী হয়েছিল, যে কাব্য সাহিত্য, সেখানে পবন, ধৈ, হ্যাঁ, এদের গোবর্ধন, জয়দেব, প্রত্যেকটা এখানে পড়তে হবে। চর্যাপদ, তাদের একদম সহজিয়া মত, সেগুলো পড়তে হবে। তৃতীয় চতুর্দশ শতক, যেখানে আমরা 1200 থেকে 1300 বলতে পারি, সেখানে যে যে সময় ছিল সেটা আমাদের পড়তে হবে। এরপরে আমরা পড়ব পঞ্চদশ শতক, যেখানে অনুবাদ সাহিত্য সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল এবং মঙ্গল কাব্য সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। এগুলো দেখতে হবে। বৈষ্ণব সাহিত্য, বরিচণ্ডীদাস, শ্রীকৃষ্ণ কীর্তন বিখ্যাত, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডীদাস, বিখ্যাত বিখ্যাত পদ আছে, সেগুলো পড়তে হবে। আরাকান রাজসভা পড়তে হবে। তবে ষোড়শ শতকের যে পাঠগুলি, সেগুলো এখানে খেয়াল আছে। বৈষ্ণব সাহিত্য, তার প্রত্যেকটা পাঠ এখানে পড়ব। আপনারা দেখে নেবেন যে প্রত্যেকটা বিষয়, আমি এখানে আর দাগাচ্ছি না বিষয়গুলো। এবং মঙ্গল কাব্য, সেটা দেখবেন। অনুবাদ সাহিত্য, ইসলামিক ইতিহাস, উপাখ্যান, প্রত্যেকটা। অষ্টাদশ শতক দেখুন, বৈষ্ণব সাহিত্য, এখানে প্রত্যেকটা টপিক দেখে নিতে হবে। মঙ্গল কাব্য, কাব্যের ধারা, অনুবাদের ধারা, ইসলামিক সাহিত্য, দেখুন প্রত্যেকটা টপিক এখানে খুঁটে খুঁটে দেওয়া আছে। এরপরে দেখুন যে যেটা আমি টুকেছি, সেটা এখান থেকে অল্প একটু আলোচনা আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন এখানে একটা প্লাস পয়েন্ট এখানে আছে, সুন্দর করে আমরা দেখব সেই প্লাস পয়েন্টটা কি না এখানে দেওয়া আছে। দেখুন কি বলছে না, প্রাচীন মধ্য প্রত্যেকটা আলোচনা দেওয়া আছে। চৌর্য গীতি, চৌর্য বিনশ্বর, চৌর্য কোষ, হরপ্রসাদ শাস্ত্রী যে আবিষ্কার করেছিলেন, প্রত্যেকটা তথ্য এখানে খুঁটে খুঁটে এরকম আলোচনা করা আছে। প্রত্যেকটা আলোচনা এবং পদগুলি সম্পর্কে পদকর্তা কতগুলি পদ লিখেছেন, সেগুলো আলোচনার পর সুন্দর করে তার আবার কী আছে না, প্রশ্নপত্র আছে। সেগুলো দেখুন খুঁটে খুঁটে প্রশ্নপত্র দেওয়া আছে এবং উত্তর করে দেওয়া আছে। এবং সেরকমই আবার সাহিত্যের রূপরীতি এখানে আছে। সাহিত্যের রূপরীতির মধ্যেও সেই একই টপিকগুলো আলোচনা করা আছে এখানে। এগুলো খেয়াল রাখবো আমরা। কী হচ্ছে না, সাহিত্যের রূপরীতি, মহাকাব্য, মহাকাব্য সম্পর্কে আলোচনা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখুন প্রত্যেকটা বৈশিষ্ট্য, তার শ্রেণী বিভাগ। এই বিষয়টা আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে কি আছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আদিকাব্য, ইলিয়াডস, ওডিসি, মহাভারত, রামায়ণ, প্রত্যেকটা কাব্য সম্পর্কে দেওয়া আছে। এবং সাহিত্যিক কাব্য যে বর্তমানে যেগুলো আছে, মানে তারপরে পরে যেগুলো এসেছে মহাকাব্যর মতনই, মেঘনাদ বধ, কুমার সম্ভব, কালিদাসের যেগুলো, তিলোত্তমা সম্ভব, নবীনচন্দ্রের, হেমন্ত, বিখ্যাত সব লেখাগুলো এখানে আছে। তার মধ্যে গীতি কবি, গীতি কবিকার এবং গীতি কবিতা, এখানে এই তত্ত্বগুলো খুব সুন্দর সেই সময়ের জন্য ছিল। এটা পড়তে হবে। এবং প্রত্যেকটার কী আছে না, কোশ্চেন দেখুন প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে। কী বলছে, গীতি কবিতা অন্যতম প্রাচীন শাখা কী, এখানে প্রত্যেকটা দেওয়া আছে। কি না, এলিজি, ওড, সনেট, ব্যালেড, প্রত্যেকটা টপিক এখানে সুন্দর সুন্দর করে দেওয়া আছে। কোনটা হবে, সনেটের জন্মদাতাকে, বিভিন্নভাবে সনেটের দুটো প্রকার আমরা ভাবি, একটা শেক্সপিয়ার, একটা কি আমরা না দান্তে বা পেত্রাকের। তো প্রত্যেকটা এখানে খেয়াল রাখতে হবে। তারপরে ব্যাকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা ব্যাকরণ, এটা ভালো করে দেখতে হবে। এখানে কী আছে, ভাষাপাঠ। সবার প্রথমে ভাষার সংজ্ঞা দেওয়া আছে। কী বলছে না, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে ধ্বনির সঙ্গে নিষ্পত্তি কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা প্রয়োগ করা যায়, সেরকম শব্দ সমষ্টিকে আমরা ভাষা বলবো। সেখানে সুকুমার রায়ের ভাষা সংজ্ঞা দেওয়া আছে। এখানে মানুষের উচ্চারিত অর্থবহ বহু জনবদ্ধ ধ্বনি সমষ্টি হলো ভাষা। প্রত্যেকটা টপিক দেখুন, উপভাষা, উপভাষার বৈশিষ্ট্য, ধরে ধরে আলোচনা করা আছে। ধ্বনি এবং বর্ণ, তার প্রত্যেকটা টপিক এখানে আলোচনা করা আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা। এবার এই অবধি লাস্ট। এরপরে দেখুন আমি এটা টুকেছি, এটা ভালো, যে স্কুল সার্ভিসের আর অন্যান্য কী সাবজেক্টের উপর আমি করিয়ে দেবো এগুলো পার্টস অফ অনার্সের উপর। দেখুন বাংলাতে হয়ে গেল, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। ইংলিশ আছে, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, দর্শন, ফিলোসফি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, তারপরে জীববিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রত্যেকটা টপিক এখানে ধরে ধরে আলোচনা আছে। পরিবেশ, শিক্ষা, কর্মশিক্ষা, শারীরশিক্ষা, প্রত্যেকটা টপিক এখানে সুন্দর করে আলোচনা দেওয়া আছে। এটা কি না, তপতী পাবলিকেশনের বই এটি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা তপতী পাবলিকেশনের, এটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই হবে আপনাদের, এবং চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। আমি আরও উৎসাহিত হব, এবং কোন কোন টপিক আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বলেই শেষ করছি আজকের মতো। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। তো
ধন্যবাদ সকলকে, নমস্কার।